ভোট দিয়েও ভোটের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, এসব অনিয়মের চিত্র গণমাধ্যমের কল্যাণেই জানতে পেরেছে দেশবাসী। কিন্তু আগামী সংসদ নির্বাচনে সংবাদকর্মীদের জন্য তৈরি আচরণ বিধিমালায় সংবাদ সংগ্রহে বাধা তৈরি করা হয়েছে অভিযোগ করে কিছু বিষয় সংশোধনের দাবি করেছেন গণমাধ্যম কর্মীরা। অংশীজনদের সাথে মত বিনিময় করা ছাড়া নির্বাচনী গণমাধ্যমের যে নির্বাচনকালীন যে নীতিমালা, এটা যদি প্রণয়ন করা হয়ে যায় তাহলে আমাদেরকে এখন ডেকে তো কোনো লাভ নাই। আমি অনুরোধ করব অবিলম্বে সেই নীতিমালাটা সংশোধন করা হোক। যে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না, আপনাদের এগুলি নিয়ে ভাবার কোনো দরকার নেই। কারা খেলছে, এরা লাল জার্সি, নীল জার্সি, হলুদ জার্সি, আপনার কিছু যায় আসে না। প্লিজ আপনারা একদম রোবট হয়ে যান এই ক্ষেত্রে। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়া এবং দুপুরে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতি এবং করণীয় বিষয়ে আলোচনা হয়। তাদের সেই আন্তরিকতা আছে কিনা। আলোচনায় অংশ নিয়ে নির্বাচন কমিশনকে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির পরামর্শ দেন গণমাধ্যম কর্মীরা। তারা বলেন, কমিশনকেই বেছে নিতে হবে তারা কেমন নির্বাচন আয়োজন করবেন। এরকম যে আমরা সুযোগ পেয়েছি একটা দেশটাকে নতুন করে গড়ার, এটা হয়তো 50 বছর 100 বছর আসবে না, হয়তো ভবিষ্যতে এর থেকেও ভয়ঙ্কর স্বৈরাচার আমাদের কাঁধে চেপে বসতে পারে। সুতরাং এখনই সময় সেরকম দৃঢ়তার পরিচয় দেওয়া, আমরা আপনাদের কাছে সেটা আশা করব। পরিচ্ছন্নতা আছে আপনাদের আচরণে, উল্টা পাল্টা কথাবার্তা বলে হুদা, নুরুল হুদা, শামসুল হুদা, আইবুল আওয়াল, এই সমস্ত ফালতু যে নির্বাচন কমিশন গুলো ছিল, এই সমস্ত ফালতু রোগে আপনারা আক্রান্ত নন। আগামী নির্বাচনে আস্থার সংকট কাটিয়ে ওঠাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা সবাই ভাবমূর্তি সংকটে আছি, সেটা নির্বাচন কমিশন বলি, পুলিশ বলি, প্রশাসন বলি, মিডিয়া বলি, এনিওয়ান, আমরা সবাই ভাবমূর্তি সংকটে আছি। এবং ভেরি রাইটলি পয়েন্টেড আউট বাই দুই একজন যে এই আস্থার সংকটটা কাটিয়ে ওঠাটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আয়নার মতো পরিষ্কার ও স্বচ্ছ একটি নির্বাচন করতে চান, সেজন্য গণমাধ্যমের সহযোগিতা চান তিনি। সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লুকানো ছাপানো কিছু জানা হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এটা পারবো না। সব কথা আপনাদের প্রচার প্রচারণার মাধ্যমে মানে আমরা একটা ট্রান্সপারেন্ট পদ্ধতিতে এই কাজটা আমরা সারতে চাই। সিইসি বলেন, আইনি বাধ্যবাধকতার কারণে গণমাধ্যম কর্মী এবং পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে প্রবেশে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নেবার কথা বলা হয়েছে, তবে সেটির দায়িত্ব পালনে বাধা হয়ে উঠবে না। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।